আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি যে হোটেলের ভিতরে এখন বর্তমানে ঢুকতেছি এটা হলো সেলিম ভাইয়ের হোটেল। এই হোটেল হলো বাঙালি মার্কেটের অপর সাইড সিটি প্লাওয়ারের পাশেই। তবে এই হোটেলে দীর্ঘস্থায়ী মেলা দিন খানা খাইছি। খানা খাওয়ানোর পরে একটা লোকের সাথে পরিচয় হওয়ার পরে লোকটা হঠাৎ করে অন্য জায়গায় রিটায়ার্ড হয়ে যাইতেছে। তা আমি আপনাদেরকে দেখাইতেছি নীরবে চলে যাইতেছে, আগামীকাল বিলে চলে যাবে এখান থেকে। তো নীরবের সাথে একটু কথা বলতেছি। নীরব ভাইয়া, আমাদের এখান থেকে তো তুমি চলে যেতেছো। আমাদের এখানের যেভাবে আসিলা, আমাদের মাঝে মিক্সা ছিলা, আমাদের মাঝে এই ভালোবাসাটা ছিল, কিন্তু এখন চলে যাইবা। আমাদের মাঝ থেকে যখন চলে যাইবা তখন কি তোমার কি এক বিন্দু কষ্ট লাগতো না ভাইয়া? জানি তোমার চোখের পানি পড়বো না, কারণ মাটির মানুষ হয়ে জন্ম হয়েছি, ইনশাল্লাহ একদিন চোখের পানি আসবে। নীরব, আমি তোমাকে অনেক মিস করবো। আই মিস ইউ নীরব। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, কারণ তরকারি একটু ডাইল কম হলেও তুমি আমার ডাইল বেশি দিছ, ভাত একটু কম লাগলো ভাত বেশি দিছ। তোমার সাথে সেই কৃতজ্ঞতা কখনো আমি ঋণ শোধ করতে পারবো না। নীরব, তোমার ভালোবাসা অগণিতভাবে আমার পড়ে থাকবে, প্রতিটা স্মৃতি হিসাবে, প্রতিটা খানার মুহূর্ত হিসাবে। নীরব চলে যাবে, চোখের পানি কিন্তু আপনাদের পড়বো না, পড়বো আমাদের। একটু লবণের দরকার হয়েছে, লবণ বেশি ডালছে এই নীরব পোলাটা। নীরবের ভালোবাসা নীরবই থেকে যাবে, মানুষ কখনো সেটার দিকে তাকাবে না। এই যে নীরবের একটা সাদিক। আচ্ছা, এই যে নীরব যে চলে দেব, এই কথাটা আমি মাত্র শুনলাম, এবং এই নীরবের কথাটা একটু বলি। নীরব তো খাওয়ার সময় আমাদেরকে কম দেয়, একটা গোস্ত চাইলে 2 পিস দিছে। এখন নীরবে চলে যেতেছে, এই কষ্টটা আমাদের ভিতরে কতটা হাহাকার, নীরবে আমরা কখনো বুঝাইতে পারবো না। এখন আমার প্রশ্নটা হইলো কোনটা, এই সেলিম ভাইয়ের হোটেলের ভিতরে নীরবে যথেষ্ট সার্ভিস আমাদেরকে দিছে। নীরবে এদিকে আসো ভাইয়া। এখন নীরবে চোখের পানি পড়ে না, পড়বো তো আমগো, কারণ আমরা একটু আড্ডি কম পাইতাম, হেন একটু বেশি দিত। এখন আবার নতুন করে একজনের লাগে মিল করতে হবে নাকি? নীরবের মতো তো মানুষ পাবো না, বাটপাড়ার মতো মানুষ পাওয়া যায় না। ভালো মানুষ সব জায়গায় থাকে না, ভালো মানুষ 2-1 জায়গায় থাকে, কিন্তু বাটপাড় সব জায়গায় থাকে। এখন এই নীরবের বিষয়টা নিয়ে আমরা আগামীকালকে একটা বৈঠক দিব। ওই বৈঠকে নীরবের নিয়ে কিছু কথা ইতিহাস হইব, বুঝলি কথাটা? এটা তোমার দাওয়াত দিয়ে রাখলাম। নীরব, তাহলে যাই আর কি? হ্যাঁ ভাইয়া।